এবার জমি হাঙরদের থাবা কাউগাছির অম্বিকাপল্লীতে নোংরা আবর্জনা ফেলে চলছে পুকুর ভরাট। পুকুর কিংবা জলাশয় ভরাটের বিরুদ্ধে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বারংবার হুঁশিয়ারি দিচ্ছেন, কিন্তু সেই হুঁশিয়ারি উপেক্ষা করে দিব্যি পুকুর ভরাটের কাজ চালিয়ে যাচ্ছেন এক শ্রেণীর জমি হাঙরেরা। এবার জমি হাঙরদের থাবা জগদ্দল বিধানসভার কাউগাছি 1 গ্রাম পঞ্চায়েতের 9 নম্বর সংসদের অম্বিকাপল্লীতে। অভিযোগ, স্থানীয় পঞ্চায়েত সদস্য শেখ লালুর গোলার ঢিল ছোড়া দূরত্বে নোংরা আবর্জনা ফেলে চলছে পুকুর ভরাটের কাজ, অথচ উদাসীন প্রশাসন এবং পঞ্চায়েত কর্তৃপক্ষ। স্থানীয়দের অভিযোগ, এলাকা থেকে সংগৃহীত ময়লা আবর্জনা পঞ্চায়েতের তরফে ওই পুকুরে ফেলা হচ্ছে, আর তা থেকেই দূষণ ছড়াচ্ছে। এই ভরাট করছে নাকি? ওই এইসব নোংরা ফেলে ভরাট হচ্ছে। কারা করছে না? ওই সে তোমার কোন পঞ্চায়েত না কিসে এসব। ককাটা আছে না? ও আমি আমার জমি নাকি ককাটা? এই তো আমার বাড়ি। কদিন ধরে মাল পড়ছে কেন? অনেকদিন হলো। এই জায়গাটা কি? এই জায়গাটা অম্বিকাপল্লী। রোজ পড়ে? হ্যাঁ, রোজই পড়ছে। কত নম্বর পঞ্চায়েতে? পঞ্চায়েত এটা 2 নম্বর সংসদ। হ্যাঁ, সদস্যকে এই সব আমার ছবি তুলছে, তারপরে আমার বলবে আমাকে পুকুর ছিল কিনা সদস্য আমি জানি না, তবে আমাকে না সদস্য নামটা আমরা আমার ছবিটা তুলে। পুকুর ভরাট নিয়ে কাউগাছি 1 পঞ্চায়েতের প্রধান সমীর চক্রবর্তী বলেন, কাউগাছি 1 কিংবা 2 পঞ্চায়েতের নিজস্ব কোনো ডাম্পিং গ্রাউন্ড নেই। দক্ষিণ হাসিয়াতে 1 বিঘের মতো জমি কেনা হয়েছে, সেখানে ওয়েস্ট ম্যানেজমেন্টের প্রকল্পের কাজ শুরু হবে। আপাতত পঞ্চায়েত এলাকা থেকে সংগৃহীত ময়লা আবর্জনা কাউগাছির আদিবাসী পাড়ায় ফেলা হচ্ছে। তার দাবি, ওটা পুকুর নয়, একটা ডোবার মতো। ওখানে এলাকার লোকজন সাইকেল কিংবা মোটর বাইকে চেপে এসে দিনের পর দিন ধরে নোংরা ফেলছে। কাউগাছি 1 পঞ্চায়েতের কোনো নোংরা ওখানে ফেলা হয় না। যেহেতু কাউগাছি 2 পঞ্চায়েত লাগোয়া ওই এলাকা, তাই কাউগাছি 2 পঞ্চায়েতের নোংরা আবর্জনা হয়তো ওখানে ফেলা হচ্ছে। ওটা একটা ডোবার মতন একটা, ওটা আজকে থেকে না, ওটা আজকে প্রায় 15-20 বছর ধরেই ওখানে নোংরা ফেলছে। এখন কাউগাছি 1 গ্রাম পঞ্চায়েত বা কাউগাছি 2 গ্রাম পঞ্চায়েত তো নোংরা ফেলার কোনো জায়গা নেই। একটা জায়গা কেনা হয়েছে আমাদের 1 বিঘের মতন, সেখানে ওই রিসাইকেলিং করার জন্য মেশিনও বসানো হয়েছে। এখন ইন বিটুইন আমরা মাল ফেলতে হচ্ছে, বাধ্য হচ্ছে ফেলতে আর কি। তার কারণ হচ্ছে বাড়ি থেকে নোংরা তোলা হচ্ছে আমাদের ডাম্পিং গ্রাউন্ড তো আমাদের নেই, কাউগাছি 1-এও নেই, কাউগাছি 2-এও নেই। ওখানে শুধু কাউগাছি 1 নয়, কাউগাছি 1, কাউগাছি 2 উভয়ই ফেলে। ওখানে ফেলে আপাতত ফেলছি আর কি, আপাতত ফেলছি। এলাকার লোক দুর্গন্ধ বেরোচ্ছে খুব। এলাকার লোকই তো ফেলছে, বাইরের লোক তো কেউ ফেলছে না, এলাকার লোকই ফেলছে। পঞ্চায়েত না পঞ্চায়েত যেটা তোলে কালেকশন করে যেটা, ওটা ওখানে ফেলে না। সেটা আদিবাসী পাড়ার ভেতরে একটা জায়গা আছে, সেখানে আমরা ফেলি। নাম এসছে সদস্য শেখ লালু। হ্যাঁ, না না, বাজে কথা। ব্যক্তিগতভাবে তো কেউ মাল ফেলে, নোংরা ফেলে না, ব্যক্তিগত ফেলে তার নিজস্ব বাড়িরটা। আর পঞ্চায়েত থেকে যেটা তোলে সেটা আমরা ফেলছি আপাতত আদিবাসী পাড়াতে। হ্যাঁ, না, ওটা দীর্ঘদিন ধরে ওখানে নোংরা ফেলে গ্রামের এলাকাবাসীরা বলছে যে এখন দীর্ঘদিন ধরে। এলাকাবাসীরা কে বলছে বলতে পারবো না তো, যারা বলছে তাদের সামনাসামনি পেলে মাল ফেলছে, বললাম তো মাল ফেলছে, এলাকার মানুষই ফেলছে। এলাকার মানুষ ফেলছে না, বলছে বাইরে থেকে এসে গাড়ি করে মাল করছে। সে কে বলতে পারবো না। আমাদের কাউগাছি 1 পঞ্চায়েত থেকে আমরা ফেলি না, কাউগাছি 1 গ্রাম পঞ্চায়েত থেকে আমরা যেটা ফেলছি সেটা হচ্ছে আদিবাসী পাড়ায়। 2 থেকে ফেলছে তাহলে? হ্যাঁ, 2 থেকে ফেলছে। হ্যাঁ, 2 থেকে ফেলছে, গাড়ি করে 2 থেকে ফেলছে, ব্যক্তিগতভাবে ফেলছে, সাইকেলে করে নিয়ে আসছে, এসে করে ফেলে দিয়ে চলে যাচ্ছে। লাগোয়া বলে তাই 2 লাগোয়া বলে লাগোয়া বলে তাই।